নমস্কার। ধনুরাশির জাতক বা জাতিকা এবং ধনু লগ্নের জাতক বা জাতিকাদের জন্য 2025 সাল কীরকম যাবে সেটা আমি বলবো। 2025 সালের মার্চ মাসের পর থেকে ধনুরাশির জাতক বা জাতিকাদের জন্য কিন্তু শনি ঢাইয়ার একটি প্রভাব শুরু হচ্ছে, যেটিকে আমরা কন্টক শনি বলি। এই মূলত মার্চ, এপ্রিল, মে এই 3টে মাস ধনুরাশি বা ধনু লগ্নের জাতক বা জাতিকাদের জন্য একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। কী কী ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে? মূলত সাংসারিক ক্ষেত্রে, নিজের শরীর সংক্রান্ত ক্ষেত্রে এবং নিজের মনের ওপর একটি চাপ আসতে পারে। তো এই জায়গাটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। মূলত ঢাইয়া যখন চলবে সেই জন্য ডিসিশন মেকিং এবং কোনো কারণে টেম্পারমেন্ট ফ্লাকচুয়েট করা, মুড সুইং হওয়া, এই জিনিসগুলো কিন্তু হবে। এই জিনিসগুলো থেকে কিন্তু আপনাদেরকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে ধনুরাশি জাতক বা জাতিকাদের জন্য। ধনুরাশির জাতক বা জাতিকাদের জন্য বৃহস্পতির দৃষ্টি আপনাদের রাশির ওপর থাকবে 14ই মে পর থেকে। এটি অত্যন্ত শুভ। এই দৃষ্টি থাকার জন্য কিন্তু আপনাদের যাবতীয় যা নেগেটিভ ইম্প্যাক্ট, এই দৃষ্টিটা আপনার 1 বছর মতো থাকবে আপনাদের ওপর, আপনাদের রাশির ওপর। এর ফলে আপনারা ঢাইয়ার নেগেটিভ ইম্প্যাক্টটা অতটাও হয়তো আপনারা পাবেন না, যেহেতু রাশির ওপর বৃহস্পতির দৃষ্টি পড়ছে। এটি একটি অত্যন্ত শুভ সমন্বয়। এর ফলে আপনারা পজিটিভ রেজাল্ট পাবেন। অর্থনৈতিক ক্ষেত্র শুভ, কেরিয়ারের ক্ষেত্র মধ্যম বলা চলে, কিন্তু অর্থ উপার্জন আপনারা করবেন, অর্থ দিক থেকে ভালো রেজাল্ট পাবেন। কর্ম পরিবর্তনের সম্ভাবনা রয়েছে, বাড়ি থেকে দূর প্রান্তে সাকসেস বেশি, এবং কোনো কারণে শরীর স্বাস্থ্যের দিকটা একটুখানি অ্যালার্ট থাকবেন, তাহলে সেটা আপনাদের জন্য ভালো হবে। ধনুরাশি বা ধনু লগ্নের জাতক বা জাতিকারা যদি সূর্যদেবের যদি পুজো করতে পারেন বা সূর্য নারায়ণের যদি পুজো করতে পারেন, তাহলে আপনাদের জন্য ভালো হবে। ওং নমো বিবস্বতে ব্রাহ্মণ্য ভাষ্যতে বিষ্ণু তেজসে জগৎ সবিত্র সূচয় সবিত্র কর্মদায়িনে ঈদমর্ঘং ওং নমো ভগবতে শ্রী সূর্যায় ওং জবাকুশুভ শঙ্কাশং কাশ্যপ্যং মাদুতিম ধন্তারিং সর্বপাপগ্নং প্রণতস্মিং দিবাকরম ওং হ্রিং ভগবতে শ্রী সূর্যায় নমঃ। অথবা যদি আপনারা আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করতে পারেন প্রত্যহ সকালবেলায় ঘুম থেকে উঠে শুদ্ধ বস্ত্রে পূর্ব দিকে মুখ করে, তাহলেও আপনারা শুভ ফল লাভ করবেন। ধনুরাশির জাতক জাতিকাদের জন্য অনেক শুভেচ্ছা রইল।